Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাকে সাজিয়েছি রান্নাবান্না দিয়ে, আর আজকের রান্নাবান্না করা হচ্ছে প্রবাসে পাঠানোর জন্য। এইখানে দেশি মুরগি আছে, কবুতরের মাংস আছে, আর আছে হাঁসের মাংস। এগুলো সব রান্না করে হচ্ছে সৌদি আরবে পাঠানো হবে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন আমার একটা ছোট দেবর আছে, ওর নাম হচ্ছে সাইম। দীর্ঘ ৩-৪ মাস ধরে হচ্ছে সাইমের ভিসার কাজ চলতেছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি ওর ভিসার কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর টিকিটও কেটে নেওয়া হয়ে গেছে। তো ফাইনালি সাইম হচ্ছে সৌদি আরবে যাচ্ছে। সাইম হচ্ছে আমার দেবর, তারপর আমার হাজবেন্ড, ওদের কাছেই যাবে। ওরা ৩ ভাই একসাথেই কাজ করবে। তো যেহেতু ভাইয়ের কাছে যাবে তো ওদের জন্য তো কিছু না কিছু ওর কাছে দিয়ে দিতে হয়। তো আমার মেজো দেবর হচ্ছে হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে, সেই সাথে দেশি মুরগি, কবুতরের মাংস এগুলো অনেক পছন্দ করে। তো সেই জন্য এইগুলা কিনে নিয়ে আসা হয়েছে, মানে হাঁসের মাংসটাকে হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছে, আর দেশি মুরগি আর হচ্ছে কবুতরের বাচ্চা হচ্ছে আমাদের ঘরে পালিত ছিল। আমার শাশুড়ি মা হচ্ছে এগুলোকে পালতো, তো ওইগুলাই জবাই করে রান্না করে নিচ্ছি। সরি, আমি রান্না করছি না, আজ রান্না করছে আমার দেবর সাইম। সেই হচ্ছে মাঝে মাঝে রান্না করে আমাদেরকে খাওয়ায়, আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো আজকের এই রান্নাগুলোও কিন্তু ও করেছে, আর আমি হচ্ছে সাইড থেকে হেল্প করেছি, মানে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, সেই সাথে মশলা ব্লেন্ডার করা, মানে সব কিছু আমি হাতে হাতে হচ্ছে এগিয়ে দিয়েছি। আর ও এখন রান্নাটা করে নিচ্ছে। যদিও আমি ওকে রান্না করতে বলিনি, কিন্তু ও নিজে থেকে রান্না করতে চেয়েছে, আর বলল যে আমি তো চলে যাচ্ছি, আপনাদেরকে তো আর রান্না করে খাওয়াতে পারবো না, আর রেগুলার তো আপনারাই রান্না করে খাওয়ান, তো শেষবারের মতো আজকে রান্নাটা আমিই করে নিচ্ছি। তো এখানেও রান্না করছিল আর অনেক গল্প করছিল, আমরা অনেক মজা করছিলাম। তো এই রান্নাটাই ছিল সাইমের হাতের শেষ রান্না বাংলাদেশ থেকে। তো আপনারা সবাই সাইমের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, ও যেন ওর প্রবাস জীবনে খুব ভালোভাবে থাকতে পারে, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, সেই সাথে ধৈর্য ধরে যেন থাকতে পারে। কারণ হচ্ছে যে প্রবাস জীবনটা এতটাও সহজ না। নিজের ফ্যামিলি, পরিবার সবাইকে ছেড়ে একা একা থাকা অনেক বেশি কষ্টকর। তো সেই জন্য ওদের জন্য অনেক বেশি দোয়ার প্রয়োজন। আর একটা দিক থেকে ভালোই হয়েছে, ও যেহেতু ওর ভাইয়ের সাথে থাকবে তো ওর একটু কম কষ্ট হবে, কারণ 3 ভাই ওরা একসাথে থাকবে, তো ওইটাও একটা ফ্যামিলির মতো, কষ্টটা একটু কম লাগবে। এই দিক থেকে ওর ভাগ্যটা আমি মনে করি ভালোই। তো যাই হোক, এখানে ও কিন্তু প্রায় অনেকটাই রান্না করে নিচ্ছে। ওই দিক থেকে প্রেসার কুকারে হাঁসের মাংস দিয়েছে, আর এই সাইড থেকে মুরগিটা রান্না করছিল। হাঁসের মাংস প্রায় হয়ে গেছে, আর এটাতে কোনো ঝোল দিবে না, একদম শুকনো শুকনো করেই হচ্ছে নিতে হবে, না হলে দেখা যাবে যে এটা পানি ছেড়ে দিলে তখন নেওয়ার সময় অসুবিধা হবে। একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। তো এই তো ওই দিক থেকে হাঁসের মাংস হয়ে গেছে, আর এই দিক থেকে মুরগির মাংসটাও হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিয়ে তারপর কবুতরের মাংসটাকে বসিয়ে দিবে। তো এইখানে হচ্ছে কবুতরের মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে, এখন চুলাটা ধরিয়ে দিবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে দেখাশোনা করব, মানে এই রান্নাটা। কারণ হচ্ছে রান্না করতে করতে আজান হয়ে গেছিল, তো ও হচ্ছে নামাজ পড়তে যাবে, সেজন্য আমার কাছে দায়িত্ব দিয়ে গেল। তো আমি এখন এটাকে নাড়াচাড়া দিব কিছুক্ষণ পর পর। আর তাছাড়া কবুতরের মাংস হতে খুব একটা সময় লাগে না, যেহেতু এইগুলো কবুতরের বাচ্চা, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন আমার রান্নাবান্না একদমই সব হয়ে গেছে। আমি কি করলাম, টেবিলের ওপর সবগুলো পাতিল নিয়ে আসছি আর ফ্যানটাকে ছেড়ে দিয়েছি। ফ্যান ছেড়ে দিলে যেটা হবে, তরকারিগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা না হলে তো আমি বক্সে নিতে পারবো না। তো এই তো তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি 3টা বক্সে করে 3টা তরকারি নিয়ে নিয়েছি। একটাতে কবুতরের মাংস, আরেকটাতে হাঁসের মাংস, আরেকটাতে হচ্ছে দেশি মুরগির মাংস। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যেহেতু সৌদি আরবে নিয়ে যাবে, এগুলো একদম বরফ বানিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, প্রবাসী কোনো কিছু পাঠাতে গেলে এইভাবেই প্রসেসিং করতে হয়। বিশেষ করে কোনো কিছু রান্না করে দিতে গেলে একদম শুকনো করে রান্না করতে হয়, ঝোল রাখা যাবে না।
আর অবশ্যই ডিপ ফ্রিজে রেখে তারপর একদম বরফ বানিয়ে দিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা প্রবাসে খাবার পাঠাতে চান তারা চাইলে আমার মতো এই টিপসগুলো ফলো করে পাঠাতে পারেন, তাহলে কিন্তু খাবারটা একদমই নষ্ট হবে না। আর এখন যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। আমাদের যেহেতু সৌদি আরবে একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে ব্যবহার করার জন্য আমার হাজব্যান্ড আমার দেবরকে বলে দিয়েছে এই বাটিগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এইখানে একটা বাটিতে রয়েছে লোনা ইলিশ, আরেকটা বাটিতে শীতল শুটকি, আর এই বাটিতে আছে শিং মাছ, দেশি শিং মাছ। এগুলাকে ভেজে তারপর বক্সে নিয়েছি ঠান্ডা করে, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই শিং মাছগুলো স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার হাজব্যান্ড হাঁসের মাংস, দেশি মুরগি, কবুতরের মাংস কোনোটাই খায় না, যার জন্য এগুলা ওর জন্য দিয়ে দিচ্ছি। আর আমার মেজো দেবরের নাকি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। আমাদের কুমিল্লাতে মিঠাই নামে একটা দোকান রয়েছে, আর এই দোকানের মিষ্টি অনেক বেশি মজা। তো সেই জন্য আমার মেজো দেবর বলে দিয়েছে মিঠাই থেকে যেন মিষ্টি নিয়ে যায়। তো যেই কথা সেই কাজ, মিঠাই থেকে 2 রকমের 2 কেজি মিষ্টি নিয়ে আসা হয়েছে। এইগুলাকেও হচ্ছে প্যাকিং করা হবে, আর এইগুলাকেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে তারপর বরফ করে নিয়ে যেতে হবে। তো এই ছিল আমার আজকের প্রবাসে পাঠানো খাবারের আয়োজন। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।